আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢুকে মুড়েছে গোটা এলাকা এবং এই ঘটনায় কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে, চাঞ্চল্য রয়েছে এলাকায়। জানা যাচ্ছে বহুতলের যেখানে আগুন লেগেছে সেটি দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিস। ইতিমধ্যেই ঘটনাস্থলে কাজ করছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনার চেষ্টা হচ্ছে। আমাদের সঙ্গে সেখান থেকেই প্রীতি রয়েছেন প্রতিনিধি। প্রীতি, কখন এই আগুন লাগে এবং কিভাবে এই আগুন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, প্রায় আধ ঘন্টা আগে মূলত এই আগুন লাগে, এমনটাই এখানকার যারা কর্মী অফিসার যারা রয়েছেন তাদের বক্তব্য। আগুন ঠিক কিভাবে লাগে সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কিছুক্ষণ আগেই আমাদের ক্যামেরায় একটি ছবি ক্যাপচার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে চাই, আগুনের যে লেলিহান শিখা সেই চাই শুদ্ধ কিন্তু নিচে পড়ে যায়। এবং তুমি জানো যে আলিপুর ডিএম অফিস যেখানে যেই অবস্থানে লোকেটেড মূলত, সেখানে অন্যান্য দপ্তরও রয়েছে, যেমন আলিপুর কোর্ট রয়েছে, আলিপুর সংশোধনাগার রয়েছে, একাধিক সরকারি অফিস কিন্তু মূলত এইখানে রয়েছে, যাতে কোনোভাবেই এই বিল্ডিং থেকে অন্যান্য বিল্ডিং এ আগুন না ছড়িয়ে পড়ে। এখন কিন্তু দমকল কর্মীদের মূলত এটাই লক্ষ্য। তোমাকে জানিয়ে রাখি, মূলত 4 তলায় এই আগুন লাগে, তারপরে এই আগুন স্প্রেড আউট হয়ে যায় বিভিন্ন ফ্লোরে। তুমি জানো যে যেহেতু সরকারি অফিস ভিতরে, সেহেতু কাগজের যে পরিমাণ, সেই কাগজের পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি। সেই কাগজ থেকেই আগুন স্প্রেড আউট হয়ে যায়, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, 4 তলায় মূলত যেখানে আগুন লেগেছিল সেখানে দমকলের 2টি ইঞ্জিন আসে, এবং যেহেতু 4 তলা পর্যন্ত কোথাও কোথাও গিয়ে হোস পাইপ না পৌঁছাচ্ছে, সেখানে ল্যাডার ব্যবহার করা হচ্ছে। তবে ভিতরে এখনো পর্যন্ত সরকারি কর্মীরা তারা আটকে রয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, তুমি যেমনটা বললে যে কিছুক্ষণ আগে একটা আগুনের একটা চাই নিচে পড়ে যায়, আমরা সেই ছবি এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। রীতিমতো আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, তারই পাশাপাশি আগুনের লেলিহান শিখা এবং আগুনের একটি চাই নিচে পড়ে যাচ্ছে। আমরা সেই ছবি এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। 4 তলায় প্রথমে আগুন লাগে, তারপর এই আগুন আরো ছড়িয়ে পড়ে 5 তলা 6 তলায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সমীর রয়েছেন, সমীরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু এখন তো সেইটা হচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে। কোন ফ্লোরে আগুন লাগে? এটা হচ্ছে 4th ফ্লোর, জেলা পরিষদ বিল্ডিং এর 4th ফ্লোরে, যেখানে জাহাঙ্গীর খানের যেটা অফিস আছে রয়েছে। জাহাঙ্গীর খানের অফিস ছিল? হ্যাঁ, ওই দিকটা জাহাঙ্গীর খানের অফিস আছে 4th ফ্লোরে। হ্যাঁ, আপনি জাহাঙ্গীর খানের কিসের অফিস ছিল? এখানে অনেক রকমের পলিটিক্যালও পার্টি অফিস আছে, মানে অফিস দপ্তর আছে এখানে। আগে ওখানটা বসতো সবাই। কে বসতেন? জাহাঙ্গীর খান? হ্যাঁ, অনেকে বসতো, জাহাঙ্গীর খান, অনেক বিধান যারা সবাই ছিল সবাই বসতো। আপনার নাম? আমার নাম এমনি ভুলু, সবাই বলতো শাহনওয়াজ আলী খান। জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জাহাঙ্গীর খান থেকে শুরু করে আপনার কি বলবো, ওই মৎস্য দপ্তর, মানে সব রকম, মানে জেলা পরিষদের দায়িত্বে যারা ছিল সবাই বসতো ওখানে। এটা হচ্ছে এনআইসি একটা আছে, তার পাশে জেলা পরিষদের সব টোটাল দপ্তর আছে, পুরোটাই পুরো যেটা ছাই হয়ে গেল। জাহাঙ্গীর খান এখানে বসতেন? হ্যাঁ, জাহাঙ্গীর খানও বসতেন। সেই ফ্লোরেই আগুন লেগেছে? হ্যাঁ, সেই ফ্লোরেই আগুন লেগেছে। ভিতরে কজন আটকে রয়েছেন এখন? ভিতরে আপাতত এইখানে কেউ নেই, উপরে 4 জন মতো আটকে ছিল জানা গেছে। যা আপনার নাম? কৌশিক দে। আমরা সিভিল ডিফেন্স কর্মী। আমাদের মানে নাইটে সিভিল ডিফেন্সে 4-5 জন ছিল। আগুন কি করে লাগলো বোঝা গেল? আমি তো এসেছি 10টার সময়, তো আমি শুনলাম যেটা 7টা 7:30 নাগাদ নাকি আগুন লেগেছে। আমাদের সিভিল ডিফেন্সে নাইটে যারা করে, নাইটে ডিউটি করতে হয়, তারাই বললো 7টা 7:30টার তুমি সময়। বলছেন 9:30 নাগাদ? সেটা জানি না, আমি তো বললো যেটুকু শুনেছি আর কি। কি থেকে আগুন লেগেছে কিছু বোঝা যাচ্ছে? শর্ট সার্কিটই হয়েছে। আপনার নাম? কৌশিক দে। আলিপুরের সরকারি অফিসে আগুন, দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের যে অফিস, সেই অফিসে প্রথমে আগুন লেগে যায় এবং তারপর সেই আগুন 4 তলায় প্রথমে লাগে, তারপর সেই আগুন আরো ছড়িয়ে পড়ে 5 তলা 6 তলায় আগুন ছড়িয়ে পড়ে। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে এবং দেখুন সেই ছবি দেখাচ্ছে যেখানে আগুনের চাই খসে পড়ছে নিচে। অপর প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছেন, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এখন কি আপডেট? আগুন এখন কিরকম ভাবে ছড়িয়ে পড়েছে? আগুন কিছুটা কি আয়ত্তে আনা সম্ভব হলো?
সকালবেলায় আচমকাই 9টা নাগাদ জানা যায় যে একটা কালো ধোঁয়া বেরোচ্ছিল ওপরে 3 তলা থেকে। সেই জেলা পরিষদের যে নবনির্বাচিত প্রশাসনিক ভবন এবং জেলা পরিষদের নানা দপ্তর আছে, সেই দপ্তরের 3 তলা থেকে তখন আগুনটা বেরোচ্ছিল হালকা করে। আস্তে আস্তে 3 তলায় পুরো আগুন ছড়িয়ে পড়ার পরে জেলা পরিষদের ওপরে নানা দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে, পাশাপাশি আরেকটা বলা যায় যে জাহাঙ্গীর খান যে দপ্তরে ছিল পূর্ত দপ্তরে, সেই দপ্তরও কিন্তু ওখানটা ছিল। পুষ্পা যার নাম জাহাঙ্গীর খান, যে এখন যেভাবে পুলিশ হাজতে আছে, এবং তারও দপ্তর ওখানে আছে এবং নানা দপ্তর আছে। তারপর 3 তলায় প্রথম আগুন লাগে। আগুন লাগার পরে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়তে থাকে। তখন ঘটনাস্থলে 2টো ইঞ্জিন আছে, তারপরে এখন ঘটনাস্থলে 5টা ইঞ্জিন এসছে এবং গ্যাস সিলিন্ডার নিয়ে ঢুকেছে ভেতরে, এবং আস্তে আস্তে 3 তলা থেকে 4 তলা, 4 তলা থেকে 5 তলা আগুন ছড়িয়ে পড়ছে। এবং যেহেতু প্রশাসনিক এটা পুরনো, সব থেকে পুরনো বিল্ডিং এই বিল্ডিং, এবং বিল্ডিং এর ভেতরে নানা কাঠের কাজ আছে। সেই কাজ যে অফিসগুলো আছে, সেই অফিসের মধ্যে নানা রকম যে কাঠের কাজ, সেই কাঠের কাজ আছে। আগুন এই জন্য হু করে ছড়িয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং ঘটনাস্থলে দমকলের 5টা ইঞ্জিন এসছে, নেওয়ার চেষ্টা করছে। সঙ্গে থাকো সমীর, আমাদের সঙ্গে অপর প্রতিনিধি প্রীতি রয়েছেন। প্রীতি, আমরা দেখলাম কিছুক্ষণ আগে স্থানীয়রা বলছেন যে সেখানে অনেক সকালবেলায় আগুন লাগে। যদি সকালেই আগুন লাগে তাহলে তখনই দমকলকে খবর দেওয়া হলো না? প্রীতির সঙ্গে কথা বলবো, তবে যে ছবি দেখাচ্ছি আপনাদের, আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় মুড়েছে গোটা এলাকা এবং যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। বহুতলের যেখানে আগুন লাগে সেটি দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিস। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন আয়ত্তে আনার কাজ। এবং কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি যেমনটা বলছিল যে একেবারে ওপরের তলায় 7 তলায় একজন ব্যক্তি আটকে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাকি সবাইকেই সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। আজ বুধবার, কর্মব্যস্ত দিন, এবং ওই বিল্ডিংয়ে একাধিক সরকারি অফিস রয়েছে, সেখানে এই আগুন লাগে। স্বাভাবিকভাবে সেখানে অনেক মানুষ ছিলেন, তবে তাদের সবাইকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। একজন 7 তলায় আটকে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রীতিমতো আগুনের লেলিহান শিখা, এবং কিছুক্ষণ আমরা ছবি দেখাচ্ছি আপনাদের, আগুনের একটি চাই নিচে পড়ে যাচ্ছে। কালো ধোঁয়ায় মুড়েছে গোটা এলাকা। দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন কাজ করছে সেখানে। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী নিজে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের যে অফিস, সেই অফিসে আগুন লাগে। প্রথমে আগুন লাগে 4 তলায় এবং তারপর সে আগুন আরো ছড়িয়ে পড়ে 5 তলা, 6 তলায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেকেই বলছেন যে হয়তো শর্ট সার্কিট থেকে আগুন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ চলছে, যেন এই আগুন আর পাশের বিল্ডিং এ ছড়িয়ে না পড়ে সেই বিষয়টা এই মুহূর্তে দমকলের বাহিনী কাজ করছে। সেখানে ইতিমধ্যে একাধিক ইঞ্জিন পৌঁছেছে। চার তলায় প্রথমে আগুন লাগে এবং তারপর 5 তলা, 6 তলায় সে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে, তবে এই মুহূর্তে কালো ধোঁয়া ঢেকে রয়েছে গোটা এলাকা। যথেষ্ট চাঞ্চল্য রয়েছে গোটা এলাকায়। ওরা হচ্ছে সরকারি কর্মচারী, দুজন আছে, হ্যাঁ অফিসটা। আর কেউ আটকে আছে? আর কেউ নেই, দুজন অফিসের উপরে আটকে আছে, আর কেউ নেই, দুজন আছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ। আমাদের সঙ্গে প্রীতি রয়েছেন, প্রতিনিধি প্রীতি, লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে? ওই যে অফিসে আগুন লেগেছে তাতে জাহাঙ্গীর খান তারও অফিস ছিল। দেখো, মূলত এমনটাই অভিযোগ, কিন্তু যারা এসছিলেন, যারা এখানে মূলত কাজ করেন, যারা এখানকার বাসিন্দা, তাদের বক্তব্য যে এই যে 4 তলা যেখানে মূলত আগুন লেগেছে সেটা কিন্তু মূলত জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খান এবং তাদের যারা সরকারি কর্মীরা ছিলেন তাদের সদর দপ্তর ছিল, এবং এই 4 তলা থেকেই মূলত কাজ চলতো, এমনটাই তারা বলছেন। তাদের দাবি, এখনো পর্যন্ত সরকারিভাবে এই রকম কোনো বয়ান পাওয়া যায়নি, সরকারিভাবে তারা কোনো এই ধরনের স্টেটমেন্ট দেননি। তবে যারা এখানে কাজ করেন বা যারা এখানে থাকেন
তাদের মূলত বক্তব্য এই চারতলা, যেই চারতলায় আগুন লেগেছে সেটা জাহাঙ্গীর খান এবং তাদের যে সদর দপ্তর সেই সদর দপ্তর ছিল, এবং জাহাঙ্গীর খান মূলত এখানে আসতেন এবং এখান থেকেই কাজ করতেন, এমনটাই তাদের বক্তব্য। এই চারতলায় ঠিক কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তোমাকে আগেই বলে দিতে, যেহেতু সরকারি দপ্তর সেহেতু কাগজের পরিমাণ অনেক বেশি থাকে, নথি তথ্য এই ধরনের কাগজ ম্যাক্সিমাম হচ্ছে ফিজিক্যাল ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে আগুন স্প্রেড আউট হয়ে গেছে কোথাও গিয়ে, এমনটাই তাদের বক্তব্য। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল, তোমাকে আবারও জানিয়ে রাখি, সরকারিভাবে এই বিষয় সম্পর্কিত কোনো তথ্য কিন্তু বলা হয়নি, কোনো তথ্য কিন্তু প্রকাশ করা হয়নি। তবে এখানে যারা কাজ করেন, যারা এখানে থাকেন, তাদের মূলত দাবি জাহাঙ্গীর খানের সদর দপ্তর বা সরকারি দপ্তর ছিল এই চারতলা, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ আগুন লেগেছে আজ। প্রীতি, তুমি একটু আগে যেমন একজন বলছিলেন যে এখনো পর্যন্ত ওই ওপরের তলাতে দুজন আটকে রয়েছেন, তাদের এখন অবস্থা কি? তাদেরকে নামিয়ে নিয়ে আসার কোনো তৎপরতা চলছে? দেখো, এখনো পর্যন্ত যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ারের দিকে নজর দিতে পারেননি দমকল কর্মীরা, কারণ এখনো পর্যন্ত চারতলায় যে আগুনের লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে। হোস পাইপের মাধ্যমে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তোমাকে জানিয়ে রাখি, যেহেতু ঘিঞ্জি বিল্ডিং, সেহেতু একেবারে উপরের ফ্লোরে 3 জন আটকে গিয়েছিল, এমনটাই আমরা জানতে পেরেছিলাম। যে রঙের মিস্ত্রি যিনি নেমে এলেন, তার ছবি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, তার বক্তব্য, তিনি যেহেতু রঙের মিস্ত্রি, তার পক্ষে জানা সম্ভব কিভাবে এই উপর থেকে নামা যায়, তিনি নিজে নিজেই সেই উপর থেকে নেমে এসছেন। তবে এখনো পর্যন্ত 2 জন ভিতরে একেবারে বন্দী হয়ে রয়েছেন, আটকে রয়েছেন, তাদেরকে নামানোর চেষ্টা চলছে এবং দমকল কর্মীরা তারা কিন্তু একেবারে হোস পাইপের মাধ্যমে যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রীতি, একটু আগে একজন সিভিল ডিফেন্সের কর্মী তিনি বললেন যে সকাল 7টা সাড়ে 7টা নাগাদ আগুন লেগেছিল, তাহলে তখনই যদি আগুন লাগে তখনই দমকলকে খবর দেওয়া হলো না কেন? দেখো, কেউ কেউ বলছেন যে সকাল সকাল আগুন লেগেছে, কারো কারো বক্তব্য যে 9:30 নাগাদ এই আগুন লক্ষ্য করা যায়। আগুন ঠিক কখন লেগেছে দমকলের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে বা অফিসিয়ালি স্টেটমেন্ট আসেনি। যতক্ষণ না পর্যন্ত দমকলের পক্ষ থেকে এই সরকারি কোনো স্টেটমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবেই এই বিষয়টা ধন্দে রয়েছে। তবে আগুন লাগার 15 মিনিট পরও দমকল এসেছে, এমনটাও একজন বলেন। তবে আগুন ঠিক কখন লেগেছে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সঙ্গে থাকো প্রীতি, দর্শকদের ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি যে আগুনের লেলিহান শিখা, অপরদিকে ওই আগুনেরই চাঙড় ভেঙে পড়ছে, সেই ছবিও দেখাচ্ছি। আলিপুরের সরকারি অফিস, সেখানে অগ্নিকাণ্ড। দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিসে আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা জ্বলছে। প্রথমে 4 তলায় এই আগুন লাগে এবং তারপর সেই আগুন আরো ছড়িয়ে পড়ে, 5 তলা 6 তলায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে এবং এখনো পর্যন্ত যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে যে ওই বিল্ডিং এর একেবারে 7 তলায়, সেখানে 3 জন প্রথমে আটকে ছিলেন, তবে একজন রং মিস্ত্রি তিনি নিজেই নেমে এসেছেন ওই বিল্ডিং এর দড়ি দিয়ে নেমে। এখনো পর্যন্ত 2 জন সেখানে আটকে রয়েছেন। তবে যেহেতু আগুনটা এখনো অনেকটাই বেশি রয়েছে, লেলিহান শিখা বেশি রয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে বের করে নিয়ে আসার তৎপরতা চলছে। আজ বুধবার, করব্যস্ত দিন, সেখানে সরকারি অফিসে আগুন এবং অনেকে এটাও দাবি করছেন যে এই যে বিল্ডিং, এই যে অফিস, সেখানেই জাহাঙ্গীর খান তিনি বসতেন, তার অফিস, এখান থেকে তিনি কাজকর্ম করতেন, কাজকর্ম চালাতেন, এমনটাও কিন্তু কেউ কেউ দাবি করছেন। যদিও সরকারি ভাবে এখনো কোনো বিবৃতি এ বিষয়ে সামনে আসেনি যে এটি কিসের, সেখানে জাহাঙ্গীর খান বসতেন কিনা, কিংবা এই আগুন কখন লেগেছে, এখনো পর্যন্ত সেই বিবৃতি সামনে আসেনি। তবে অনেকেই বলছেন যে সকাল 9টা নাগাদ এই আগুন লেগেছে এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন কাজ শুরু করেছে, এই মুহূর্তে একাধিক ইঞ্জিন সেখানে কাজ করছে। আমাদের সঙ্গে প্রীতি রয়েছেন, প্রতিনিধি। প্রীতি, তোমার থেকে একটু লেটেস্ট আপডেট জানতে চাইবো, কি হচ্ছে এখন? দেখো, সকালে আগুন লাগলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছেন দমকল কর্মীরা। তা মূলত 4 তলায় এই আগুন লাগে, এমনটাই দেখতে পেয়েছি আমরা এবং সূত্র মারফত, এবং এখানকার যারা কর্মী রয়েছেন তাদের বক্তব্য যে 4 তলায় মূলত আগুন লাগে।
এবং আগুন লাগার পরে দমকলে খবর দেওয়ার পর দমকল সেখানে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার যিনি ডিএম রয়েছেন, যেহেতু এটা দক্ষিণ চব্বিশ পরগনার সরকারি কার্যালয়, ডিএম অফিস সদর দপ্তর বলা হয়, এবং এখানে স্বাভাবিকভাবেই দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম তিনি এসে উপস্থিত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তোমাকে জানিয়ে রাখি, যেহেতু সরকারি দপ্তর, এখানে সরকারি যে সমস্ত নথি বা কাগজপত্রের সংখ্যা অত্যন্ত বেশি থাকে, তাই আগুন স্প্রেড আউট হয়ে গিয়েছে কোনোভাবে, এমনটাই দমকল কর্মীরা মনে করছেন। এবং আগুন স্প্রেড আউট হওয়ার পরে এটা 4th ফ্লোরে লাগার পরে 5th ফ্লোর, 6th ফ্লোর, 7th ফ্লোর পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। ইতিমধ্যে একেবারে টপ ফ্লোরের উপরে 2 জন আটকে রয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে দমকলের আরো একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছেছে। এই এখন দমকলের মোট কটা ইঞ্জিন কাজ করছে প্রীতি? দেখো, এর আগে মূলত 2টি ইঞ্জিন কাজ করছিল, কিন্তু দমকলের আরো একটি ইঞ্জিন এসে পৌঁছেছে ঘটনাস্থলে। তোমাকে বলে রাখি যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, তবে এখনো পর্যন্ত এই যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি, তাই জন্য দমকলের আরো একটি ইঞ্জিন এসে পৌঁছেছে। তোমাকে যে ছবি দেখাচ্ছে যে ইতিমধ্যে দমকলের আরেকটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং একের পর এক যারা দমকল কর্মী যারা উপরে যাবেন মূলত নামানোর জন্য তাদেরকে রেডি করা হচ্ছে। দমকলের কর্মী যারা উপরে উঠবেন, তুমি জানো যে 2 জন ইতিমধ্যে উপরে আটকে রয়েছে। দমকলের কর্মী যারা উপরে উঠে রেস্কিউ পড়বে। আপনি কি আটকেছিলেন উপরে? কোন ফ্লোরে আটকেছিলেন? আপনি কি আটকেছিলেন? কোন ফ্লোরে আটকেছিলেন? 6 ফ্লোরে। না এখন কেমন আছেন? ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা বলুন। আপনার ফোন না, আপনি ফোন নাম্বারটা বলুন আমাকে একটু আগে। আমার ফোনে সুইচ অফ হয়ে গেছে। নাম্বারটা বলুন। ইতিমধ্যে একজনকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে, তিনি বাইরে বেরিয়ে এসেছেন এবং এখন তিনি সুস্থ আছেন। তিনি যেমনটা জানালেন, আলিপুরের সরকারি অফিসে আগুন লেগে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের যে অফিস, সেই অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ফলতা থানা, গ্রাম নিতন। ফলতা থানা। আপনার নাম কি? নাম বলেছি, সমর আচার্য। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একজন মূলত আটকে ছিলেন এবং তাকে নামিয়ে আনা হয়েছে। এই নিয়ে 2 জনকে নামানো হলো এবং দমকলের আরো একটি ইঞ্জিন এসে পৌঁছেছে। 4টি ইঞ্জিন দমকলের মূলত এই মুহূর্তে ঘটনাস্থলে, এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের আরো একটি ইঞ্জিন, তারা কোনোভাবে এই যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তার জন্যই কিন্তু এই ইঞ্জিন আনা হচ্ছে একের পর ইঞ্জিন। এবং তোমাকে জানিয়ে রাখি, 3 থেকে 4 জন মূলত উপরে আটকে ছিল। ইতিমধ্যে রঙের একজন মিস্ত্রি উপরে আনা হচ্ছে, দমকল কর্মীরা তারা উপরে উঠে গেছেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে কার্যত কালো এবং সাদা ধোঁয়ায় থেকে গেছে এই যে ডিএম অফিস, এই ডিএম অফিস। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দমকলের 4টি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং 4 তলায় মূলত আগুন লাগে সরকারি দপ্তরে। যেহেতু নথির সংখ্যা অনেক বেশি থাকে, কাগজের সংখ্যা অনেক বেশি থাকে, সেহেতু ধোঁয়া কার্যত উপরে একেবারে 4 তলা, 5 তলা, 6 তলা পর্যন্ত ছড়িয়ে গেছে। এবং যারা উপরে আটকে ছিলেন, সরকারি কর্মী হোক, যারা এমনি সাধারণ মানুষ যারা কাজের সূত্রে এই সরকারি অফিসে আসেন, তাদেরকে কিন্তু একের পর এক তাদেরকে নামিয়ে আনা হচ্ছে। এখনো পর্যন্ত ভিতরে 2 জন আটকে আছে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, নজর থাক প্রীতি, আমাদের সঙ্গে থাকো। আপাতত ধন্যবাদ তোমাকে।